ঘোষণার 12 দিনের মাথায় অবশেষে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। রবিবার 22 ফেব্রুয়ারি সকালে তিনি সচিবালয়ে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের হাতে পদত্যাগপত্র তুলে দেন। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। ফুলের তোড়ায় লেখা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানকে শুভেচ্ছা। নিচে শিক্ষামন্ত্রীর নাম সংযুক্ত ছিল। এই পদত্যাগপত্র গ্রহণের মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শীর্ষ পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হতে যাচ্ছে। সরকার প্রজ্ঞাপন জারি করে পদত্যাগপত্র গ্রহণ করলেই নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট মহলে সম্ভাব্য উত্তরসূরি নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন উপাচার্যের নাম ঘোষণা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। ক্যাম্পাসে আলোচনায় এগিয়ে থাকা নামগুলোর মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ। তিনি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন। প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক রাজনৈতিক পরিসরেও সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলটির সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠন জাসাসের সভাপতি দায়িত্বেও ছিলেন। আলোচনায় থাকা আরেক গুরুত্বপূর্ণ নাম অধ্যাপক এ.বি.এম. ওবায়দুল ইসলাম। তিনি আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। পদার্থ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক শিক্ষক রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়। সাদা দলের বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব, প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজপথে সরব ভূমিকার কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি বর্তমানে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং বাগেরহাট 4 আসনে দলীয় মনোনয়নও চেয়েছিলেন। এছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক লুৎফর রহমান, কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান। অধ্যাপক মোর্শেদ হাসান খান ইউট্যাবের বর্তমান মহাসচিব এবং বিএনপির নির্বাহী কমিটির গণশিক্ষা সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য। অন্যদিকে অধ্যাপক লুৎফর রহমান শিক্ষক রাজনীতিতে জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত। বিএনপি ক্ষমতায় না থাকলেও তিনি একাধিকবার শিক্ষক সমিতি ও সিনেট নির্বাচনে বিজয়ী হয়েছেন এবং কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সক্রিয় ছিলেন। অধ্যাপক সিদ্দিকুর রহমান খানও আলোচনায় রয়েছেন তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে। তিনি স্যার পি.জে. হার্ট ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও বাংলাদেশ ইতিহাস পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সহকারী প্রক্টর এবং ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবেও দীর্ঘ সময় দায়িত্বে ছিলেন তিনি। উল্লেখ্য, গত 10 ফেব্রুয়ারি এক জরুরি সংবাদ সম্মেলনে ডক্টর নিয়াজ আহমদ খান জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন ঊর্ধ্বমুখী এবং তিনি দায়িত্বের একটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছেন বলে মনে করেন। তবে হঠাৎ শূন্যতা তৈরি না করে মসৃণ রূপান্তর নিশ্চিত করার স্বার্থে সরকার ও অংশীজনেরা চাইলে কিছু সময় দায়িত্বে থাকতে রাজি আছেন বলেও জানান তিনি। সে ঘোষণার 12 দিনের মাথায় তিনি আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন। অধ্যাপক নিয়াজ আহমদ খান 2024 সালের 26 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। এখন দৃষ্টি নতুন উপাচার্য নিয়োগের দিকে। দেশে প্রাচীন ও মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কে আসছেন তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত সবার আগ্রহ তুঙ্গে। চলতি সপ্তাহে হয়তো মিলবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।